আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়েছি হেলদি একটা নাস্তা রেসিপি। খুবই মজা হয়, খুবই ক্রিস্পি হয় এই নাস্তা রেসিপিটি। তার জন্য লাগবে আমার আলুর পুর। এই জন্য আলুটা আমি আগে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার একটু ম্যাশারের সাহায্যে আমি সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি। মানে আলু ভর্তা টাইপ করে নেব, এই জন্য একটু ম্যাশ করতে হবে। দেখতে পাচ্ছেন আলুটা আমি খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি এবং এবার পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম। তারপরে দিয়ে নিচ্ছি শুকনো মরিচ, হলুদ, জিরা, ধনিয়া, এভরিথিং যত মশলা থাকে সব ধরনের মশলা আমি দিয়ে নিব। সুন্দর একটা পুর রেডি করে নিব। বলতে পারেন যে পুরটা আমি হয়তো চুলায় দিব না, এটা আমি এখানে এইভাবে মেখে মশলা দিয়ে মেখে রেখে দিব। ফাইন একটা মানে পুর রেডি করে রাখবো, কিন্তু এটা চুলায় নতুন করে আবার ভাজার প্রয়োজন নেই, যেহেতু এটা আমি যে নাস্তাটা তৈরি করব এটা আমি তেলে ভেজে নিব। আর যখন আমি এটা তেলে ভাজবো তখন অটোমেটিক এটা যে মশলাটা আমার কাঁচা রয়েছে সেটা অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে ভিতরে, কোনো প্রবলেম নেই। নাস্তাটা আমরা খেয়েছি, খুবই মজা হয়েছিল। আমার হাজব্যান্ডও নাস্তা কিনে নিয়ে আসছিল। ওনার নাস্তা মানে উনি আলুর পুরি কিনে নিয়ে আসছিল, মানে আলু পুরি যেটাকে বলে। আর আমি বানিয়েছিলাম এই নাস্তাটা, পরে আমারটাই ফার্স্ট হয়েছে। আমার হাজব্যান্ড আমারটাই বেশি খেয়েছে, আর দোকানের ওইটা অতটা খায়নি। তার জন্য গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা খুবই মজা হয় এই নাস্তাটা। আমার ছোট পিচ্চি মেয়ে আছে, সে পিচ্চি মেয়েটাও বলে আম্মু আরেকটা খাবো, মানে এত মজা হয়েছিল, ভীষণ ভীষণ মজা হয়। ছোট বাচ্চা কিন্তু খেতে পারে না, তারপরও ভীষণ মজা হয়েছিল। এবার আমি এক কাপ আটা দিয়ে নিয়েছি, সাথে একটু মানে একদম নর্মাল পানি দিয়ে নিলাম, আর একটু তেল দিয়ে নিয়েছি। এবার ফাইন একটা ডো করে নিলাম, এরকম ডো করে নিয়েছি। এবার আমি দুটো লিচি মানে কেটে নিব। এবার একটা রুটি বেলে বেলে নিলাম, আর এখানে আমি একটা মানে বয়মের মুখা দিয়ে এভাবে সুন্দরভাবে ছোট ছোট রুটি আকার করে কেটে নিচ্ছি। এই তো এইভাবে প্রত্যেকটা রুটি এইভাবে করে নিব আগে আমি। এবার আরেকটা রুটি করে নিয়েছি, সেটাও আমি এইভাবে কেটে নিব। এটাও কেটে নিলাম খুব ফাইন ভাবে। অনেকগুলো রুটি আমি ছোট ছোট রুটি আকার করে বের করে নিয়েছি। বিকালের নাস্তায় বা সকালে চায়ের আড্ডায় যে কোনো ভাবে মানে যে কোনো সময় এই নাস্তাটা করে ফেলতে পারবেন একদম সহজভাবে, এবং খেয়ে সবাই খুশি হয়ে যাবে। দোকানে কেনার নাস্তার চাইতে এই নাস্তাটা খুবই মানে মজা হয়। এবার দেখতে পাচ্ছেন আমি এভাবে খুব সুন্দরভাবে ছোট ছোট রুটি আকার করে করে নিয়েছি। এবার আমি পুর ভরে নেব। আলুর যে পুর আমি রেডি করেছিলাম সেই আলুর পুরটা আমি ভরে নেব এখানে। এই তো এইভাবে। এবার এখানে আমি একটু পানি মানে দিয়ে নিব, হালকা একটু পানি দিলেই হয়ে যায়। আপনারা চাইলে এখানে পানির সাথে একটু আটা গুলিয়ে দিতে পারেন। এবার আমি এইভাবে দিয়ে তারপরে হালকা ভাবে মানে চাপ দিয়ে মিশিয়ে নেব। এই তো হয়ে গেল একটা নাস্তা রেসিপি। একটা কমপ্লিট। এভাবে আমি সবগুলো করে নেব। ভীষণ মজা হয় এই নাস্তাটা, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আর একটু পানি ইউজ করলাম। এবার আমি খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিব। এবার দিয়ে এভাবে রেখে দিলাম। আস্তে আস্তে এইভাবে আমি সবগুলো করে নিব। বানানো খুবই সহজ, দেখতে পাচ্ছেন একদম সিম্পল ভাবে বানিয়ে দেখিয়েছি। আশা করছি আপনার কাছে ভালো লাগবে। আর এরকম সিম্পল সিম্পল রেসিপিগুলো দেখতে চ্যানেলটি অবশ্যই ভিজিট করবেন। এই তো হয়ে গেল আমার সবগুলো নাস্তা। এবার তেলে ভাজার পালা।
খুব সুন্দরভাবে করে নিয়েছি, অতি তাড়াতাড়ি ঝটপট। এবার ফাইন তেল বসিয়ে দিলাম, মানে একটা প্যানে তেল আমার আগেই ছিল, যেহেতু আমরা রেসিপি করি, মানে প্রতিদিন নিয়তই আমাদেরকে রেসিপি বানাতে হয়, আর কড়াই এরকম তেল থাকতেই হয়, তার জন্য ওই তেল আমার ছিল আগে। এবার আমি সুন্দরভাবে এটা দিয়ে নিচ্ছি, কারণ আমার যেহেতু দুটো চ্যানেল, আমার দুটো চ্যানেলে প্রতিদিনই রেসিপি করতে হয়, মানে একদিনে 2, 3, 4টা রেসিপি করে ফেলতে হয়। এই জন্য মনে করেন যে আমার মানে প্যানে তেল রয়েছে, তার জন্য মনে করবেন না যে আগের দিনের পুরানো তেল, তা না। আমি একটু আগে আরও একটা রেসিপি করেছিলাম, সেটার তেল রয়েছে। আর যখন আমরা কাজ করি তখন একসাথে 2, 4টা মনে করেন রেসিপি আমার করে নিতে হয়। এবার ভেজে নিচ্ছি, উল্টো পাল্টা করে একদম লাল লাল করে ভেজে নেব। এবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটা যখন লাল লাল হয়ে যাবে তখন তুলে ফেলবেন, একদম ক্রিস্পি করে, মানে খুবই মচমচে করে তুলে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আমি একদম মচমচে করে ভেজে নিয়েছি। এই মচমচে করে ভাজার কারণে এটা স্বাদ আমার মনে হয়েছে যে অনেক মজা হয়েছিল, খুবই ক্রিস্পি হয়। এরকম মজার মজার নিত্য নতুন নাস্তার রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই ভিজিট করবেন। যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে ভুলবেন না, তাহলে এরকম মজার মজার রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আর নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে আপনারা রেসিপি দেখে ফেলতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে, মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল এবং ক্রিস্পি দেখাচ্ছে, একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, খেতেও ভীষণ মজা ছিল। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এই রেসিপিটি। খুবই অল্প কিছু উপকরণে হয়ে গিয়েছিল আমার এই নাস্তা রেসিপিটি। আপনারা একদম অল্প উপকরণে করে ফেলতে পারবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।